কথায় আছে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। বাংলাদেশ আর তুরস্ক একে অপরের প্রকৃত বন্ধু। 2023 সালে তুরস্কের ভূমিকম্পে বাংলাদেশ দিয়েছিল প্রকৃত বন্ধুর পরিচয়। এগিয়ে এসেছিল তুরস্কের সাহায্যে। নিজেকে উজাড় করে সাহায্য করার চেষ্টা করেছে বাংলাদেশ সরকার। তুরস্কও জানে উপকারের কৃতজ্ঞতা স্বীকার করতে। বাংলাদেশের সেনাবাহিনীকে আন্তর্জাতিক বিভিন্ন পদমর্যাদার পাশাপাশি বারবার স্মরণে রেখেছে বাংলাদেশের অবদানকে। এবার বাংলাদেশের নিজেদের যুদ্ধজাহাজ পাঠিয়েছে তুরস্ক। না, যুদ্ধ করতে নয়, আরও একবার বন্ধু বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করতে চট্টগ্রাম বন্দরে এসেছে তুরস্কের এই যুদ্ধজাহাজ। নিয়ে এসেছে উপহার প্রস্তাব এবং তুর্কি প্রেসিডেন্টের মেসেজ। এবার আর শুধু কূটনৈতিক পর্যায়ে নয়, বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্কও ঘনিষ্ঠভাবে শুরু করতে যাচ্ছে তুরস্ক। কেন বাংলাদেশে তুরস্কের যুদ্ধজাহাজ এসেছে? বাংলাদেশের প্রতি কেন এত কৃতজ্ঞতা প্রকাশ করছে তুরস্ক? বাংলাদেশকে তুরস্ক কি উপহার দিতে চায়? কেন বাংলাদেশকে ঘনিষ্ঠতম মিত্র হিসাবে দেখছে তুরস্কের এরদোয়ান সরকার? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। গত কয়েক বছর ধরে বাংলাদেশ এবং তুরস্কের মাঝে সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে। বাংলাদেশ আর তুরস্কের সম্পর্কের মাঝে ব্রেক থ্রু আসে 2016 সালে। এরদোয়ানের বিরুদ্ধে পশ্চিমা মদদের সামরিক অভ্যুত্থানের চেষ্টা করে তুরস্কের একদল সেনা কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন তুর্কির রাষ্ট্রপতি এরদোয়ানের সরাসরি পক্ষ নেন। এর আগে 2010-11 সালে বাংলাদেশের যুদ্ধ অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক খারাপ হয়ে যায়। বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা এবং সামরিক শক্তি তুরস্ককে বাধ্য করেছে বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবতে। সামরিক অভ্যুত্থানের বিপক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান এরদোয়ান সরকারকে বাধ্য করে বাংলাদেশের সাথে ভুল বোঝাবুঝি ভেঙে নতুন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের। 2023 সালে বাংলাদেশ এবং তুরস্কের মাঝে এই সম্পর্ক কূটনৈতিক এবং রাজনৈতিক থেকে আত্মিকে পৌঁছে যায়। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশের সাধারণ মানুষ এবং সরকার যেভাবে পাশে দাঁড়িয়েছে তা মন জয় করে নিয়েছে তুর্কিদের। 1000 কিলোমিটার দূরের একটি দেশ থেকে তারা এমন রিয়াকশন পাবে স্বপ্নেও ভাবেনি। বিভিন্ন সময় তারা বাংলাদেশ সেনাবাহিনী, জনগণ এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। তুরস্ক সেই ভূমিকম্পের ধাক্কা সামলে নিয়েছে। এবার ভূমিকম্পে সাহায্য করা দেশগুলোর কাছে কৃতজ্ঞতা এবং বন্ধুত্বের নতুন দিগন্ত সূচনা করতে নৌবাহিনীর একটি বিশেষ যুদ্ধজাহাজকে দূত হিসেবে পাঠাচ্ছে তুরস্ক। দক্ষিণ এশিয়ার একমাত্র এবং প্রথম দেশ বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্রবন্দরে পৌঁছেছে। TCG কিনালিয়াদা নামে এই যুদ্ধজাহাজটি এখন বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্রবন্দরে। এরই মাঝে তুরস্ক বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে নতুন প্রস্তাব করেছে। বাংলাদেশের সঙ্গে তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের 50 বছর পূর্ণ হতে যাচ্ছে। গত অর্ধ শতাব্দীতে বাংলাদেশের সুখ দুঃখে সবসময় তুরস্ক পাশে ছিল। তবে আঙ্কারার সঙ্গে ঢাকার সম্পর্কের গভীরতা দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে যথাযথভাবে প্রতিফলিত হয় না। এজন্য আঙ্কারার লক্ষ্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যকে $2 বিলিয়ন নিয়ে যাওয়া। বাংলাদেশ তুরস্ক থেকে আমদানির চেয়ে রপ্তানি বেশি করে, অর্থাৎ এক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে আছে। তুরস্কের বক্তব্য পরিষ্কার, বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে চায় তারা। বাংলাদেশকে তুরস্কের বাজারে নিজে থেকেই সুযোগ করে দিচ্ছে তুরস্কের এরদোয়ান সরকার। তিনি আরও বলেন, বর্তমানে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য মূলত টেক্সটাইল খাত কেন্দ্রিক। তুরস্ক বাংলাদেশে টেক্সটাইল খাতের বিভিন্ন যন্ত্র ও কেমিক্যাল রপ্তানি করে, অন্যদিকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করে। তুরস্ক কেবল টেক্সটাইল খাতে সীমাবদ্ধ না থেকে দ্বিপক্ষীয় বাণিজ্যের বহুমুখীকরণ চায়। বাংলাদেশের সাথে একত্রিত হয়ে যুদ্ধবিমান, মিসাইল এবং অ্যাটাক ড্রোনও তৈরি করার প্রস্তাব রেখেছে তুরস্ক। উপকারীর প্রতি কৃতজ্ঞতা কিভাবে স্বীকার করতে হয়, তুরস্ক এর এক অনন্য উদাহরণ সৃষ্টি করল। বাংলাদেশের জন্য নিজেদের হাতিয়ার, বাজার সবকিছুই উন্মুক্ত করে দিল। এখন শুধু দরকার দুই দেশের মাঝে চুক্তি এবং সম্পর্ক উন্নয়নের অগ্রগতির রোডম্যাপ। তুরস্ক আমাদের দীর্ঘমেয়াদী বন্ধু। বাংলাদেশের দুশ্মনের কাছে তুরস্ক হাতিয়ার বিক্রি করে না। তুরস্ক এবং বাংলাদেশের ভবিষ্যৎ নীতি এবং পরিকল্পনা এক। দুই মুসলিম দেশের মাঝে আছে অর্থনৈতিক পরাশক্তি হওয়ার বিপুল সম্ভাবনা। তুরস্ক ইতিমধ্যে একটি অর্থনৈতিক পরাশক্তি, আর বাংলাদেশ পরাশক্তি হওয়ার পথে। তাই বলা যেতেই পারে বাংলাদেশের আসল বন্ধু ভারত কিংবা চীন নয়, তুরস্ক। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।